একটা সময় ছিলেন রূপালী পর্দার ডিস্কো ড্যান্সার, আবার কখনো রাজনৈতিক মঞ্চে আগুন ঝরানো বক্তা, বলিউডের জীবন্ত কিংবদন্তি মিঠুন চক্রবর্তী আজ আবারও শিরোনামে। তবে এবার আর কোনো নতুন সিনেমা বা রাজনৈতিক মন্তব্য নয়, বরং তার নিজের বাড়ি ঘিরেই শুরু হয়েছে চাঞ্চল্য। ভারতের বৃহন মুম্বাই পৌর নিগম সরকারি এক নোটিশ পাঠিয়েছে এই অভিনেতার নামে। অভিযোগ, মুম্বাইয়ের মালাড অঞ্চলে অনুমতি ছাড়াই গড়ে তুলেছেন একটি বিলাসবহুল বাংলো। এখন সেই নির্মাণকে বলা হচ্ছে বেআইনি। আর মিঠুনের হাতে গিয়েছে একটি কড়া শোকজ, যেখানে বলা হয়েছে যথাযথ ব্যাখ্যা না এলে আইনি পথে ভেঙে ফেলা হতে পারে এই বাংলোটি। আনন্দবাজার সহ একাধিক ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, মালাড এলাকায় বিগত কয়েক বছরে প্রায় 130টির মতো অবৈধ নির্মাণ চিহ্নিত করেছে পৌর নিগম। এর মধ্যে বেশ কিছু বড় বড় বাংলোর নাম রয়েছে, আর সেই তালিকায় উঠে এসেছে মিঠুন চক্রবর্তীর বাংলোর নামও। উল্লেখ করা হয়েছে তিনি নাকি অনুমতি ছাড়াই নির্মাণ কাজ চালিয়ে গেছেন। আইন অনুযায়ী 1838 সালের বৃহন মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন আইনের 337, 342 এবং 347 নম্বর ধারা অনুসারে এই ধরনের অবৈধ নির্মাণের জন্য মামলাও হতে পারে। এই সব ধারার আওতায় শাস্তি হতে পারে মোটা অঙ্কের জরিমানা, এমনকি অবকাঠামো ভেঙে ফেলারও নির্দেশ দিতে পারে আদালত। মিঠুন অবশ্য আপাতত শান্ত। সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, আমার কিছুই বেআইনি নয়। অনেকে এমন নোটিশ পাঠিয়েছেন, সেটারই একটা অংশ এটা। নিয়ম মাফিক উত্তর দেওয়া হবে। তবে অভিনেতার এই মন্তব্যে বিতর্ক থেমে নেই। সামাজিক মাধ্যমে চলছে তর্ক বিতর্ক। কেউ বলছেন রাজনৈতিক কারণে তাকে টার্গেট করা হচ্ছে, কেউ বলছেন আইন সবার জন্য সমান হওয়া উচিত। তবে এটাই প্রথম নয় যখন মিঠুন আইনি জটিলতায় জড়ালেন। গত বছর পশ্চিমবঙ্গের রাজনীতিতে তুফান তোলা এক বক্তব্যে, যেখানে অমিত শাহের মঞ্চে দাঁড়িয়ে তিনি আক্রমণ করেছিলেন তৃণমূল সরকারকে। সেখানেও উঠেছিল উস্কানিমূলক ভাষার অভিযোগ। পরবর্তীতে তার সেই বক্তব্য নিয়েও আইনি ব্যবস্থা নেওয়া হয়। এই মুহূর্তে বলিউডের অনেক সিনিয়র তারকারাই মুম্বাইয়ের আশেপাশে ব্যক্তিগত বাংলো নির্মাণ করেছেন। কেউ লোনাভালা, কেউ খোপল, কেউ বা মালাডে। তারকাদের বাড়ির স্টাইল, ডিজাইন, এলাকা সবকিছুই যেন আলাদা, কিন্তু এই কাণ্ড যেন মনে করিয়ে দিচ্ছে গ্ল্যামারের আড়ালে আইন সবসময় সজাগ। এখন দেখার বিষয় মিঠুনের পক্ষ থেকে কি ধরনের ব্যাখ্যা আসে, আর বিএমসি কি সিদ্ধান্ত নেয় তার বাংলোর ভবিষ্যৎ নিয়ে। আইন বলেছে বেআইনি নির্মাণ হলে রেহাই নেই, কিন্তু মানুষের আবেগ বলছে মিঠুন চক্রবর্তী মানে একটা প্রজন্মের নায়ক, তাই তাকে ঘিরে জনসাধারণের কৌতূহল চরমে। একদিকে মিঠুনের বাংলা ছবির ভক্তরা চাইছেন তার যেন কোনো ক্ষতি না হয়, অন্যদিকে পৌর নিগমের কর্মকর্তারা বলছেন নিয়ম ভেঙে যদি কেউ কিছু করে থাকেন সেটা যেই হোক না কেন ব্যবস্থা নিতে হবে। দুই পক্ষের এই চাপের মাঝেই এখন ঝুলে আছে মিঠুনের মালাডের বাংলো, আর অনিশ্চয়তায় ভাসছে বলিউডের এক মিঠে নায়কের ব্যক্তিগত ঠিকানা। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।